দুর্যোগের তাণ্ডবে যখন মানুষের জীবন বিপন্ন হয়ে পড়ে, তখন দৃশ্যগুলো অমানবিক হলেও বাস্তব। দেশের উত্তরাঞ্চলে সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ নদী ভাঙ্গনের ঘটনায় এরই একটি করুণ উদাহরণ। বন্যার পানি হঠাৎ করে গ্রামে ঢুকে পড়লে ভাঙ্গন এলাকায় শিশুরা এবং বৃদ্ধরা পড়েন এক চরম বিপর্যয়ের মধ্যে। এদিকে বন্যার পানি বাড়ছে, অন্যদিকে ঠাঁই নেই কোথাও। এক শিশু তার ছোট্ট হাতে কোনোভাবে গাছ কিংবা মাটি আঁকড়ে ধরে আছে। তার মা বাবা কোথায় আছে জানে না। বুক ফাটা কান্না, কিন্তু তাকে দেখারও কেউ নেই। মনের মধ্যে ভর করেছে ভয় ও আতঙ্ক। একমাত্র যে বিষয়টি তাকে বাঁচিয়ে রেখেছে তা হলো তার বেঁচে থাকার ইচ্ছা। অন্যদিকে এক বৃদ্ধকে দেখা যায় যার সমস্ত শরীর পানিতে ভিজে গেছে। তার চোখের কোণে জমে থাকা অশ্রু যেন বলে দিচ্ছে কতটা অসহায় তিনি। সন্তানরা দূরে, গোলবাড়ি ভেসে গেছে পানির স্রোতে। এই বৃদ্ধা কোনো উপায় না দেখে বালুতে হাঁটু গড়ে বসে শুধু কাঁদছেন। এই দৃশ্যগুলো শুধু একটি গ্রামের নয়, দেশের বহু বহু জায়গায় একই অবস্থা। বন্যা ও নদী ভাঙ্গনের কারণে অসংখ্য মানুষ ঘরবাড়ি হারিয়েছে। সরকার ও স্থানীয় এনজিও গুলো সহায়তার চেষ্টা চালিয়েও যাচ্ছে, তবে প্রয়োজনের তুলনায় তা খুবই সামান্য। বিপদগ্রস্ত এই মানুষগুলোর দুঃখ ও কষ্ট কমাতে আমাদের প্রত্যেকেরই এগিয়ে আসা প্রয়োজন। মানুষের এই কান্না শুধু চোখের জলই নয়, তা আমাদের মানবিক মূল্যবোধকেও নাড়া দেয়।